Next question number 21 কি বলেছে? 4 numbers are in the ratio of 10:12:15. এটা প্রিন্ট টাইপিং মিস্টেক, এটা হবে 18। তাহলে কি বলেছে? তাদের HCF অর্থাৎ গসাগু 3, ফাইন্ড দেয়ার এলসিএম। তাহলে দেখো 10 10:12 15 8 18। তাহলে বের করা যায়, মনে করো চারটে সংখ্যা 10 12 15 এবং 18, এদের এলসিএম বের করো। এলসিএম আর এইচসিএফ। দেখো এলসিএম সবসময় বড় সংখ্যাটাকে এলসিএম ধরে নেবে। এটাকে যদি ভাঙো তাহলে 9 দুগুণে 18, মানে 3 গুণ 2 লেখা যায়। তাহলে নিলে 18, 3 গুণ 3 গুণ 2, তাহলে 18 কাজ হয়ে গেল। তাহলে এটাকে ভাঙবো যদি 3 গুণ 5 দাও, 3 অলরেডি আছে এখানে, 3 লাগছে না, তাহলে 5 নিয়ে 15 হয়ে গেল। তারপরে 3 গুণ 4, 4কে যদি আরো ভাঙো 2 গুণ 2, দেখো 3 অলরেডি আছে, 2 অলরেডি আছে, কিন্তু আর একটা এক্সট্রা 2 আছে, তাহলে এই 2টাও নিলে, তাহলে 12 হয়ে গেল। আর 10কে যদি ভাঙো 5 গুণ 10, 5 গুণ 2 অলরেডি আছে, তাহলে 10 আর লাগছে না। তাহলে এটা হলো এদের এলসিএম। তাহলে যদি করো 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে 180 হলো এদের এলসিএম। আর এইচসিএফ কি, এর মধ্যে কমন কি আছে? কিছু আছে? 5 এটার মধ্যেও নেই, 3 3 3 2, তাহলে এদের মধ্যে কিচ্ছু কমন নেই। তাহলে যখন কিচ্ছু কমন নেই, তাহলে এক কমন, শুধুমাত্র কোপ্রাইম নাম্বার। তাহলে এক কোশ্চেনে কি বলেছে? এদের এইচসিএফ 3, তাহলে এক মানে যদি 3 হয়, তার মানে কত গুণ? 3 গুণ, এক মানে 3 গুণ, তাহলে 180 গুণ 3 গুণ হবে, তাহলে 3 18 54, তাহলে 540 এদের এলসিএম। অপশন নাম্বার বি। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 22, the product of two whole numbers is 1500 and their HCF is 10. Find the LCM. দুটো সংখ্যার গুণফল বলেছে 1500 এবং তাদের HCF 10, তাহলে ফাইন্ড দ্য LCM। এই বলেছে দুটো সংখ্যার গুণফল যা হয় তাদের LCM এবং HCF সমান হয়। তাহলে দুটো সংখ্যার গুণফল কত বলেছে? 1500, আর এদের এলসিএম বের করতে দিয়েছে, এলসিএম জানি না। এইচসিএফ বলেছে 10, তাহলে 10 যদি কাটো, একটা শূন্য কেটে যায়, তাহলে এলসিএম কত বেরোলো? 150। অপশন নাম্বার বি। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে? ইফ দ্য এইচসিএফ অফ এ এন্ড বি আর 12 এবং এ বি আর পজিটিভ ইন্টিজার, তাহলে এখানে বলেছে এ সব থেকে বড়, তারপরে বি, তারপরে 12, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ বি। দেখো এ আর বি দুটো সংখ্যা, তাহলে এটাকে যদি ভাঙো, একটা কিছু কমন থাকবে, সেটাকেই এইচসিএফ বলা হবে, এইচসিএফ। তাহলে এইচসিএফ কোশ্চেনে কি বলেছে? 12, তাহলে এইচসিএফ 12। আর কিছু আলাদা সংখ্যা থাকবে যেগুলো কমন হবে। তাহলে 12 যেহেতু কমন, এখানে কি বলেছে? দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ বি। এর মধ্যে এটার মান 1 যদি হয়, আর এটার মান যদি 1 ধরি, তাহলে কত হচ্ছে? 12। কিন্তু
কোশ্চেনে বলেছে এ সব থেকে বড় আর বি তার থেকে বড় আর 12 থেকে এ আর বি দুটোই বড়, তাহলে দুটোই 12 থেকে বড় হওয়া লাগবে। তাহলে এখানে কি আছে, এটাও হচ্ছে না, এ আর বি 12 থেকে যেহেতু বড় হওয়া লাগছে, 12 হলে হবে না, এটাও 12 আছে, হবে না। তারপর এটা দেখো 24 আর 36, এ আর বি চেয়েছে, এ সব থেকে বড় হবে তারপরে বি, তাহলে এ এখানে এটাও হচ্ছে না যেহেতু এ ছোট আছে, তাহলে শুধু অপশন নাম্বার ডি এটা হচ্ছে 36 হচ্ছে এ আর 24 হচ্ছে বি। এটাকে যদি ভাঙো তাহলে 12 গুণ 3 আর এটাকে ভাঙলে 12 গুণ 2, 12 থাকছে এদের এইচসিএফ কমন আর এই 3 আর 2 পড়ে থাকছে, তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, the sum of HCF and LCM of two numbers, দুটো সংখ্যার HCF এবং LCM এর যোগফল বলেছে 403 এবং তাদের LCM 12 times of their HCF if one number is 93, find the another number. তাহলে কি দেখো LCM আর HCF কি বলেছে, এদের এলসিএম এইচসিএফ এর থেকে 12 গুণ, তাহলে এইচসিএফ যদি 1 হয় তাহলে এলসিএম কত হবে 12, যেহেতু বলেছে 12 গুণ, তাহলে এদের যোগফল কত, 12 আর 1 13, কিন্তু কোশ্চেনে বলেছে এদের যোগফল 403, তাহলে 403, তাহলে কত গুণ, 3 13 39 1 31 গুণ, তার মানে 1 ইউনিট মানে 31, তাহলে 1 ইউনিট মানে 31, তাহলে এদের এইচসিএফ 31 আর এদের এলসিএম 12 গুণ 31, তাহলে এলসিএম আর এইচসিএফ পেয়ে গেলে আর একটি নাম্বার বলে দিয়েছে 93, তাহলে আরেকটি নাম্বার কত হবে, তাহলে এদের গুণ এলসিএম গুণ এইচসিএফ, তাহলে এলসিএম গুণ এইচসিএফ বাই যে কোনো একটা নাম্বার, তাদের গুণ করলে আরেকটি নাম্বার পাওয়া যাবে, তাহলে যদি করো কত হয়, 12 গুণ 31 গুণ 31 বাই 93, কাটো যদি 3 দিয়ে যায় 3 4 12, তাহলে 4 31, 4 1 4 আর 3 4 12, 124, option number C. Next question, question number 25, the LCM of two numbers is কত 495 এবং their HCF 5, sum of the number is 100, then find the difference of the number. দেখো একটি নাম্বার মনে করো x আর একটি নাম্বার y, তাহলে এদের যদি গুণ করো তাহলে এদের যে গুণ হয় এদের এলসিএম এবং এদের এইচসিএফ এর গুণও সেম হয়, তাহলে 495 গুণ 5, তাহলে xy is equal to 495 গুণ 5, এটা পেল। আর কোশ্চেনের কি বলেছে, if the sum of the যোগফল x plus y, যোগফল বলেছে 100, আর বলেছে এদের ডিফারেন্স কত, এদের বিয়োগফল কত। দেখো এখানে বীজগণিতের একটা ফর্মুলা লাগবে, এটা হলো x minus y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x plus y
আর হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে বসাও এদের x মাইনাস y যা আছে তাই। এটা কত? 100 তার স্কোয়ার মাইনাস 4 গুণ 495 গুণ 5। যদি করো এটা তাহলে x মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 100 দুটো শূন্য মাইনাস এটা যদি গুণ করো কত হয়? 9900। তাহলে x মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে x মাইনাস y স্কোয়ার পাশে গেলে রুট হয়ে যাবে, রুট 100 ইকুয়াল টু 10 আনসার। তারপরে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলেছে? The LCM of two numbers is 20 times of their HCF and LCM plus HCF is 2520. If one number is 480, what will be the triple of another number? আগেও এরকম একটা অঙ্ক ছিল। দেখো LCM আর HCF কি বলেছে? LCM HCF এর থেকে 20 গুণ বেশি। HCF যদি 1 হয় LCM হবে 20, তাহলে এদের যোগফল কত? 21। কিন্তু কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে এদের যোগফল 2520। তাহলে কত গুণ হয়? 1 2 120 গুণ 21 একে 21 4 42। হ্যাঁ, তাহলে 120 গুণ মানে 1 ইউনিট মানে 120। তাহলে 1 ইউনিট মানে 120 আর এটা 24। তাহলে এদের LCM 2400 এবং HCF 120 আর একটি নাম্বার বলে দিয়েছে 480। তাহলে আরেকটি নাম্বার আগে বের করো। তাহলে এই দুটোর আরেকটি নাম্বার কিভাবে বের করবে? LCM এবং HCF গুণ করে ওই একটি নাম্বার দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 2400 গুণ 120 বাই 480। তাহলে যদি করো এটা কত দিয়ে যায়? 4 দিয়ে গেলে 424 মানে 600 বেরোচ্ছে। এবার কি বলেছে যে ট্রিপল অফ অ্যানাদার নাম্বার। এই নাম্বারটা ট্রিপল কত? 3 গুণ ইকুয়াল টু 3 6 1800। তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 27। The sum of two number is 1056 and their HCF is 66. Find the number of such pair. এই ধরনের অঙ্ক যখনই আসবে, দেখো এরকম করলে দেখে রাখো, যোগফল বলে দেবে দুটো সংখ্যার। The sum of two number যোগফল 1056 এবং HCF বলে দিয়েছে 66। তাহলে y জোড়া নাম্বার বানানো যাবে এখান থেকে। কিভাবে করবে? মনে করো দুটো নাম্বার a এবং b। তাহলে এদের যদি ভাঙো, এদের একটা HCF থাকে যেটা দুটোর মধ্যে কমন থাকে, HCF, এবং আর অন্য কিছু পার্ট থাকে। তাহলে এদের যদি যোগ করো তাহলে কি হয়? HCF টা কমন হয়ে যায় আর যোগে থাকে x প্লাস y। তাহলে কি বলেছে এখানে? এদের যোগফল দুটো নাম্বার a আর b, এদের যোগফল বলেছে 1056। তাহলে এদের যোগফল কত? 1056 আর HCF কত? HCF 66।
এলসিএম 66, এবার 66টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1056/66। এটাকে যদি কাটো 6 দিয়ে 11 দিয়ে কাটলে 6, আর এটা 11 দিয়ে কাটলে 9, আর 6 দিয়ে কাটলে 6×96, তাহলে 16 হচ্ছে। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 16 হচ্ছে। তাহলে 16কে যদি ভাঙো তাহলে কয়টা পেয়ার বানানো যাবে এখান থেকে? 16কে লেখা যায় 1 প্লাস 15 প্লাস আবার 2 প্লাস 14, সেম 3 প্লাস 13, 4 প্লাস 12, 5 প্লাস 11 এবং 6 প্লাস 10, আর 7 প্লাস কত 9, আর একটা 8 প্লাস 8। এবার রিপিট হবে। তাহলে এখান থেকে কয়টা পেয়ার নেওয়া যাচ্ছে? দেখো 2 আর 2, এর মধ্যে 2 কমন আছে, তার মানে এটা হচ্ছে না। 1 আর 15 হচ্ছে, 3 আর 13 হচ্ছে, 4 আর 12 হচ্ছে না, 5 আর 11 হচ্ছে, 6 আর 10 কমন আছে 2, এটাও হচ্ছে না, 7 আর 9 হচ্ছে, 8 আর 8ও হচ্ছে না। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে টোটাল 4টে কো-প্রাইম পেয়ার পাওয়া যাচ্ছে। তাহলে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 28, what is the smallest possible length that can be exactly measured by the scales of lengths 3 সেমি, 5 সেমি and 10 সেমি? অর্থাৎ এমন একটা স্কেল লাগবে যেটা 3 সেমির স্কেল দিয়েও 3 সেমির স্কেল দিয়েও মাপা যাবে, 5 সেমি এবং 10 সেমি। তাহলে এটা কি করবে? তাহলে এমন একটা স্কেল যেটা এমন একটা কি বলেছে পসিবল লেন্থ, যেটা এই 3টে স্কেল দিয়ে মাপা যাবে। তাহলে কি করবে? এদের এলসিএম বের করবে। এদের এলসিএম কত? 3, 5 আর 10 এর এলসিএম। তাহলে 10কে যদি লেখো 5 গুণ 2, তাহলে 10 হয়ে গেল। 5 এর মধ্যে অলরেডি আছে, 5 লাগছে না, আর 3 এক্সট্রা আছে, তাহলে 3 নিল। তাহলে কত হলো? 30। তাহলে 30 অ্যান্সার, 30 সেমি। দেখো 3 দিয়েও মাপা যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে এবং 10 দিয়েও যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, পারফেক্ট স্কোয়ার বলেছে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার which is exactly divisible by 8, 9, 12, 15 এবং 18 and is also পারফেক্ট স্কোয়ার? তাহলে আগে বের করো 8, 9, 12, 15 এবং 18 কোন এমন সংখ্যা যেটা এই 5টা সংখ্যা দিয়ে ভাগ যায়? কি হবে? এদের এলসিএম কেই তো এই 5টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে যদি এলসিএম বের করো, সব থেকে বড় সংখ্যাটাকে এলসিএম ধরবে। তাহলে এটাকে যদি ভাঙো 3 গুণ 3 গুণ 2, তাহলে লেখো এলসিএম 3 গুণ 3 গুণ 2, 18 কাজ হয়ে গেল। এবার 15কে যদি ভাঙো 3 গুণ 5, দেখো 3 অলরেডি আছে, 5 এক্সট্রা, 5 নিলে, তারপরে 15 হয়ে গেল। 12কে যদি ভাঙো 3 গুণ 4 অর্থাৎ 2 গুণ 2, 3 অলরেডি আছে, 2 অলরেডি আছে, কিন্তু এক্সট্রা একটা 2 এটা নিলে। আর 9কে যদি ভাঙো 3 গুণ 3 অলরেডি আছে, দুটো 3। 8কে যদি ভাঙো 3টে 2, দেখো দুটো 2 আছে, তাহলে আর একটা 2 নিলে, তাহলে হয়ে গেল
এবার এই সংখ্যাটা কত হয় যদি করো, 3 থেকে 9, 4 9 36, অর্থাৎ 360। তাহলে 360 এদের 5টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 360 কি পারফেক্ট স্কয়ার? বলেছে পারফেক্ট স্কয়ার। তাহলে পারফেক্ট স্কয়ার কি করবে? পারফেক্ট স্কয়ার মানে কি? যে সংখ্যা জোড়ায় থাকে, এখানে দেখো দুটো 3 জোড়ায় আছে, দুটো 2ও জোড়ায় আছে, কিন্তু একটা 5 আছে আর একটা 3। তাহলে এদের সাথে আরো একটা 2 আর একটা 5 গুণ করবে, অর্থাৎ 10। তাহলে কত হয়? 3600। তাহলে 3600 এই 5টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, আবার এটা একটা পারফেক্ট স্কয়ার। তাহলে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 30। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট which when divided by 6 9 12 leaves as a remainder of in each case। মানে সব থেকে বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা যেটাকে 6 9 এবং 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে আগে বের করো সব থেকে বড় 3 সংখ্যার সংখ্যা কি? সব থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, এটা। এরপরে তো 1000, সেটা 4 অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার কি বলেছে? 6 9 এবং 12। তাহলে 6 9 এবং 12। তাহলে আগে বের করো এদের এলসিএম বের করবে। আগে বের করো 3টে সংখ্যায় ভাগ যায় এমন একটি সংখ্যা, তাহলে সেটা এদের এলসিএম। তাহলে সব থেকে বড় সংখ্যাটাকে এলসিএম ধরবে। 12কে যদি ভাঙো কত হয়? 3 গুণ 4, অর্থাৎ 2 গুণ 2। তাহলে 12 হয়ে গেল। 9কে যদি ভাঙো 3 গুণ 3, তাহলে একটা 3 আছে আর একটা 3 না লাগছে। আর 6কে যদি ভাঙো 3 গুণ 2, তাহলে 3 গুণ 2 অলরেডি আছে, 6 আর লাগছে না। তাহলে এদের এলসিএম কত হচ্ছে? 3 থেকে 9 4 9 36। তাহলে এদের এলসিএম হচ্ছে 36। তাহলে 3টে সংখ্যাকেই 36 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো যেই সংখ্যা 36 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা 6 9 12 দিয়েও ভাগ যাবে। তাহলে এটাকে ভাগ দাও, 999 36 দিয়ে ভাগ দাও। 36 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হয়? কত দিয়ে যায়? 2 দিয়ে। 36 দুগুণে 72। তাহলে যদি করো কত হয়? 7 থেকে 27। তাহলে 9 নিলে 36 দিয়ে কতবার যায়? 7 বার। 7 বার গেলে 252। তাহলে কত ভাগশেষ থাকে? 27। তাহলে দেখো 27 ভাগশেষ থাকছে। এই 27কে যদি এই 999 থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা থাকে 999 মাইনাস 27, তাহলে কত থাকছে? 972। এটা তাহলে 36 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে। সেম 36 দিয়ে যেহেতু যাবে, 6 9 এবং 12 দিয়েও ভাগ যাবে। তাহলে এটা সব থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 6 9 এবং 12 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এখানে বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 ভাগশেষ কখন থাকবে? যদি এক্সট্রা এর সাথে 3 থাকে। তাহলে 972 প্লাস 3, অর্থাৎ 975 অ্যান্সার। তার মানে 6 দিয়ে যদি ভাগ করো বা 9 দিয়ে বা 12 দিয়ে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে অপশন নাম্বার এ।